হ্যালো ফ্রেন্ডস, আমার নাম কুশল কুমার কুবি এন্ড ওয়েলকাম টু masterbricks.com। তাহলে আমরা আজকে যে টপিকটা ডিসকাস করব সেটা আরেক ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট দেখব, সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। আমরা এর আগে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দেখেছি, সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। আমরা আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে সুইচ। তাহলে এর আগে যেটা আমরা ভিউয়ার্সরা যে ভিডিওটা দেখেছো বা তোমরা যে ক্লাসটা করেছো সেটা হচ্ছে কিসের ইফ স্টেটমেন্টের উপরে। তো কন্ডিশনাল স্টেটমেন্ট মানে পুরো ব্যাপারটা বুঝতেই পারছি যে একটা কন্ডিশন আমরা কিছু ক্রিয়েট করি। ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু তাহলে আমার কিছু ব্লকস অফ কোড রান করবে, ইফ দ্য কন্ডিশন ইজ ফলস তাহলে অন্য কিছু আমার ব্লকস অফ কোড তাহলে রান করবে। তো ইফ স্টেটমেন্ট যেরকম আমরা যে কোনো প্রোগ্রাম যেটা আমরা ইফ স্টেটমেন্ট দিয়ে আমরা করতে পারি, তো সেরকমই আমরা সুইচ স্টেটমেন্টকে ইউজ করেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের আমরা কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্টকে আমরা ক্রিয়েট করতে পারি। তো সুইচ স্টেটমেন্ট দিয়ে আরো সুবিধা মানে আমি বেসিক্যালি আমি দেখেছি নেচার যেটা বা ইন জেনারেল যারা কোডিং করে থাকে বা যাদেরকে আমি ক্লাস নিই, তো তারা সুইচ স্টেটমেন্ট নিয়ে অনেক বেশি কমফোর্টেবল থাকে। বাট সামহাও আমি যে কোডগুলোকে লিখি সেগুলো আমি ম্যাক্সিমাম ইফ স্টেটমেন্টেই আমি ডিজাইন করে থাকি। তো সামহাও আজকে আমরা সুইচ স্টেটমেন্ট দেখবো। তো সুইচ স্টেটমেন্টে কি হচ্ছে যে আমার কিছু কেস থাকবে। সাপোজ ধরে নিচ্ছি আমার আজকে সিনারিওটা আমি এরকম একটা সিনারিও করবো যে আমার একটা রেস্টুরেন্টে আমি ডিফারেন্ট আইটেমসের যার যে আইটেমের যে অর্ডারটা হবে সেই আইটেমের সেই প্রাইসটা স্ক্রিনে ডিসপ্লে করবে। সাপোজ কেউ যদি একটা মানে একটা হয়তো কফি শপ আছে, তো সেই কফি শপে গিয়ে কেউ কফি অর্ডার করলো, তো প্রাইস অফ কফি তাহলে আমার কাছে চলে আসবে। আবার ধরে নিচ্ছি কেউ যদি টি অর্ডার করে তো প্রাইস অফ টি চলে আসবে। যদি কেউ মিনারেল ওয়াটার অফার করে তো প্রাইস অফ মিনারেল ওয়াটার আমার স্ক্রিনে দেখাবে। তো যে যে আইটেমটা অফার করবে সেই আইটেমের প্রাইসটা সেটা শো করবে। তার জন্য কোডটা আমরা ডিজাইন করবো। তো সবার আগে আমরা একটা ভেরিয়েবল আগে আমরা একটা নিয়ে নেবো। ফার্স্ট উই উইল টেক আ ভেরিয়েবল। ভেরিয়েবলস আমি নিচ্ছি ভেরিয়েবল এবং ফুড বলে আমি একটা ভেরিয়েবল নিলাম। ওকে, ফুড বলে আমি ভেরিয়েবল ব্যবহার করলে ভেরিয়েবলের যে ভ্যালুটা আমি এখানে দিচ্ছি সেটা আমি এখন এখানে ব্ল্যাঙ্ক রাখছি। কারণ কি, কারণ আমার এখন আইটেমের কিছু অর্ডার হয়নি। ফর এক্সাম্পল আমার এখনো কোনো আইটেমের অর্ডার হয়নি। তো এখানে যে আইটেমটারই অর্ডার হবে, সাপোজ টি হলে আমি এখানে লিখবো টি, ঠিক আছে। যদি কফি হয় তাহলে আমি লিখবো এখানে কফি। এরকম যখনই আমি যে আইটেমটার অর্ডার আমি এখানে প্লেস করবো আমার ভেরিয়েবলে, তার প্রাইসটা আমাকে কিন্তু আমার ব্রাউজারে আমাকে শো করবে। তো সুইচ স্টেটমেন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমাকে সুইচ কিওয়ার্ডকে ইউজ করতে হবে। আমি সুইচ কিওয়ার্ডকে ইউজ করবো এবং সুইচ কিওয়ার্ডকে যেহেতু সুইচ ফাংশন যেহেতু আমি ইউজ করছি, তো সুইচ ফাংশনে আমার প্যারেন্থেসিসের ভেতরে আমাকে ওই ভেরিয়েবলটা দিতে হবে যে ভেরিয়েবলটাকে আমি ইউজ করতে চাইছি। আমি এখানে ভেরিয়েবল কি ইউজ করবো, ফুড। আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি ফুড, ফুড ভেরিয়েবলটা আমি এখানে রাখলাম, ঠিক আছে। এবার ফুড ইকুয়াল টু যা হবে, সাপোজ ফুড ইকুয়াল টু টি হলো তাহলে টি এর প্রাইসটা শো করবে। ফুড ইকুয়াল টু কফি হলো তাহলে কফির প্রাইসটা শো করবে। এখানে ব্যাপারটা কিরকম দাঁড়াবে, যেভাবে আমরা ইফ স্টেটমেন্টটা করে থাকি, আমি সুইচ ফাংশনকে কল করলাম, সুইচ ফাংশনের ভেতরে আমি ভেরিয়েবলটা দিলাম এবং সেই ভেরিয়েবলে আমাকে এখানে কন্ডিশন গুলো দিতে হবে। এখানে কন্ডিশন দেওয়ার নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা কন্ডিশনকে আমরা একটা কেস হিসেবে ধরবো। ইচ কন্ডিশন উইল বি আ সেপারেট কেস। সাপোজ আমি লিখছি এখানে লিখলাম কেস 1, এটা আমার কেস 1। যদি কেস 1 হয় তাহলে আমার এখানে সাপোজ একটা আউটপুট আসবে। আমি লিখে দিচ্ছি document.write, ঠিক আছে। এবং document.write এর ভেতরে যেভাবে আমরা করে থাকি আমরা ব্লা 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 কিছু একটা আমরা এরকম আমরা কিছু একটা আউটপুট দিলাম, ঠিক আছে। তো এরকম আমার যতগুলো আইটেম হবে ততগুলো আমার কেস থাকবে। যদি ধরে নিচ্ছি আমার রেস্টুরেন্টে 10খানা আইটেম বিক্রি হয় তাহলে 10খানা কেস আমার তৈরি হবে। যখন যে আইটেমটা কল হবে আমি এই ভেরিয়েবলের এখানে আমি আমার আইটেমটাকে লিখবো, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কিরকম হবে, যদি আমি টি বলি তাহলে আমি সাপোজ কেস 1 এ আমি এখানে লিখে দিলাম টি ফর এক্সাম্পল। আর এখানে আমি যখন দেবো তখন আমি বলবো আমাকে ভাই টি এর প্রাইসটা আমাকে বলো। তো আমি এখানে এইভাবে টিটা লিখবো। যখন এখানে টি লিখি তখন এখানে কেস টিতে যাবে এবং কেস টিতে যে আউটপুটটা আমি চাইবো সেই আউটপুটটা আমি পেয়ে যাবো। তো যেহেতু আমি এখানে কিছু কেস তৈরি করবো, কিছু কেস অলরেডি আমার টেক্সট ডকুমেন্টে আমি তৈরি করেছিলাম, আমি এখানে জাস্ট কপি পেস্ট করে দেবো। এখানে দেখতে পাচ্ছি কিছু কেস অলরেডি আমি কপি পেস্ট করেছি। প্রথমটা যে কেস টি, এখানে কি লেখা আছে, document.write the price of tea is ₹35। এবারে তারপরে কি আছে, তারপরে এখানে আমি ব্রেক স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। তো ব্রেক স্টেটমেন্টটাকে আমি একটুখানি বাধা করবো, আপনাকে আমি বলবো না, ঠিক আছে। আগে আমি প্রজেক্টটাকে আমি আগে যে কোডটা আমি বানালাম সেটা আমরা একটা আউটপুট দেখে নেবো। এন্ড আফটার দ্যাট আমি খুব তোমাদেরকে বুঝিয়ে দেবো যে ব্রেক স্টেটমেন্টটা কেন আমরা ইউজ করেছি।
তো এখানে দেখো আমি কেসেসটা কোথায় লিখেছি, মেক ইট শিওর, আমি এখানে একবার একটা এন্টার দেবো। এই যে কেস, যে আমি এটাকে, যে আমি কেসেস গুলো ক্রিয়েট করেছি, এটা আমার কার্লি ব্র্যাকেটের ভিতরে কিন্তু কেসেস গুলো আছে। আমি আমার সুইচ ফাংশনকে কল করেছি, ফাংশনের এগেইনস্টে আমি যে ভেরিয়েবলকে নিয়ে কাজ করব সেই ভেরিয়েবলটাকে আমি প্যারেন্থেসিসের ভিতরে সেই ভেরিয়েবলটাকে নিয়েছি, তারপর কার্লি ব্র্যাকেটের ভিতরে আমি কিন্তু এখানে কেস আমি কিন্তু ক্রিয়েট করেছি। কতগুলো কেস ক্রিয়েট করেছি? টি, কফি, মিনারেল ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস, টোস্ট ব্রেড। তাহলে আমি এখানে 5খানা কেস তৈরি করেছি এবং 5খানা কেসে 5খানা প্রাইস আছে। অ্যাজিউম যে লোকে টি অর্ডার করেছে, এই যে ফুড ইকুয়াল টু টি, মানে আমার এখানে ভেরিয়েবলে আমি কোনো কেউ অর্ডার করেছে টি, তা আমি লিখলাম টি। তো যদি আমি টি লিখি, তো লেটস সি হোয়াট উইল বি মাই আউটপুট। রানে যাবো, লেটস সি দ্য প্রাইস অফ টি ইজ 35। তো দেখি আমার এখানে কোডে ব্যাপারটা কি ছিল, দ্য প্রাইস অফ টি ইজ 35। দেখতে পাচ্ছ পুরো বিষয়টা। সিমিলারলি যদি কেউ অর্ডার করে মিনারেল ওয়াটার, তা মিনারেল ওয়াটারের জন্য আমি একটা কাজ করছি, আমি এটা এখান থেকে কপি করছি এবং আমার ভেরিয়েবলের এখানে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। মিনারেল ওয়াটার করলে, নাও লেটস সেভ ইট এন্ড চেক ইট ইন দ্য ব্রাউজার। দ্য প্রাইস অফ মিনারেল ওয়াটার ইজ ₹50। তাহলে আমি যে মানে যে অর্ডারটা আমি এখানে করা হচ্ছে না কেন, যেটা আমার হয়তো এখানে আছে, আমার কেসেস যার ক্রিয়েট করা আছে, তো তার যদি আমার কোড লেখা থাকে আমি তার আউটপুটটা কিন্তু পাচ্ছি। ইটস ভেরি ইজি, শুধু কেসগুলোকে আমাকে ক্রিয়েট করে যেতে হবে। সাপোজ এরকম একটা আর কিরকম আমরা একটা এক্সাম্পল নিতে পারি, ঠিক আছে? লেটস টেক অ্যান এক্সাম্পল উইথ এজ, ঠিক আছে? তো কেউ কারোর এজ যদি 1 ইয়ার হয়, তাহলে হয়তো আমি তাকে বললাম ওকে কংগ্রেটস টু দ্য ফার্স্ট ইয়ার। কারোর এজ যদি 10 ইয়ার্স হয়, মানে হ্যালো টিনেজার, আমি তাকে একটা হয়তো মেসেজ ডিসপ্লে করলাম। কারোর এজ যদি 18 হয়, তাহলে আমি বললাম ওকে কংগ্রাচুলেট, ইউ ক্যান ভোট নাও। যদি কারোর এজ 21 হয়, ইউ আর রেডি ফর ম্যারেজ, লিগালি ইউ ক্যান ম্যারেজ। যাই হোক, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ইটস নট অ্যান ইস্যু। তো আমি এরকম কিন্তু কিছু এজ দিয়ে পর আমি ডিফারেন্ট কেসেস আমি তৈরি করলাম। এখানে আমার ভেরিয়েবল, আমি হয়তো এজ একটা ভেরিয়েবল নিলাম আর কেসেসের এখানে ইয়ারগুলো লিখে দিলাম, বা এখানে আমি লিখে দিলাম সাপোজ ডে 1, হয়তো আমি এরকম একটা ইয়ে করতে পারি যে 7 days, ঠিক আছে? ওয়েলকাম, ইট ইজ মানডে, ওয়েলকাম ইট ইজ টিউসডে, ওয়েলকাম ইট ইজ ওয়েডনেসডে, এরকম করে আমি ডে হয়তো 7খানা আমি এখানে ডে আমি এখানে দিলাম। এখানে যদি 1 লেখে তাহলে মানডে দেবে, 2 লিখলে টিউসডে দেবে, 3 লিখলে ইয়ে করবে। তো আমি এইভাবে কিন্তু আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, এগুলো তোমরা নিজেরা করে দেখে নেবে। ক্লাসে তোমাদেরকে আমি একটা কিছু টাস্ক দেবো করার জন্য। আর একটা এরকম ব্যাপার আছে, যদি আমি এরকম কোনো আইটেম অর্ডার করি, যে আইটেমটা সাপোজ আমার কাছে, আমার এখানে কেস ক্রিয়েট করা নেই, ইট মে হ্যাপেন না যে আমি এমন একটা আইটেমের অর্ডার দিলাম যেটার আমার হয়তো কোনো কেস আমার ক্রিয়েট করা নেই। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিছু নয়, আমি আগে একটা অর্ডার দিয়ে পরে দেখি। সাপোজ আমি একটা অর্ডার দিচ্ছি জুস, তো আমি এখানে একটা কিছু ইয়ে দিলাম, সাপোজ জুস আমি অর্ডার করলাম। তো আমি দেখতে পাচ্ছি আমার যতগুলো কেস আছে কোথাও জুস নেই। এবার যদি আমি পুরো বিষয়টাকে যদি আমি সেভ করে যদি আমি রান করি, দেখি আমি কি আউটপুট পাবো? কোনো আউটপুট পাচ্ছি না। তো এখানে কি হচ্ছে, যে কোনো আউটপুট না পাওয়ার থেকে আমি এখানে একটা ডিফল্ট কেস আমি তৈরি করতে পারি। হোয়াট ইজ দিস ডিফল্ট কেস? যে যদি আমার যে কেসগুলো আছে সেই কেসগুলোতে যদি এরকম কোনো কিছু থাকে যে সেই কেসগুলোর মধ্যে আমার কোনো এন্ট্রি হলো না, তাহলে আমি এখানে একটা ডিফল্ট কেস এন্ট্রি করে রাখতে পারি এবং তার এগেইনস্টে আমি সাপোজ এখানে একটা আউটপুট আমি এখানে লিখতে পারি। সাপোজ লিখি সরি item not available, item not available, okay, স্টেটমেন্ট দিলাম item not available, এরকম আমি একটা আউটপুট দিলাম। নাও দেখি যদি আমি জুস যদি আমি এখানে মেনশন করলাম, আমি দেখি এখানে কি আমি আউটপুটটা পেতে পারি। সরি item not available। আচ্ছা, জুস কে বাদ দিয়ে যদি আমি অন্য কিছু যদি এখানে মেনশন দিই, যে কোনো একটা আমি সাপোজ যে কোনো একটা ফ্রুটস, তো ফ্রুটস বলো আমার এখানে কিছু নেই, আই থিঙ্ক আমি সেম আউটপুটটাই পাবো। আমার ডিফল্ট মানে এখানে আমি ডিফল্ট এখানে রিফ্রেশ করছি বারবার, আমার এখানে ডিফল্ট যেটা আমার আসছিল সেটাই আমার আসছে, মানে ডিফল্ট কেস যেটা আমার বোঝাচ্ছে। তো যদি আমার কেসে যদি আমার আইটেমটা অ্যাভেলেবেল থাকে, তাহলে আমাকে সেই কেসের এগেইনস্টে যে আমি কোডটা লিখেছি সেই আউটপুটটা দেবে। আর যদি ওটা আমার যে কেসগুলো আছে তার মধ্যে যদি আমার সেরকম কোনো ভেরিয়েবল আমি যদি ইনপুট না দিয়ে থাকি, তাহলে ডিফল্ট কেসে আমি যেটা আমি তৈরি করেছি
যে কোডটা আমি চাইছি আমার রান করুন সেই কোডটা আমার রান করবে। তো এটা গেল পুরো ব্যাপারটা। এবার যে ব্রেক স্টেটমেন্টটা কি, ব্রেক স্টেটমেন্টের জন্য আমি এখানে একটা কাজ করছি, আমার যে মিনারেল ওয়াটার আছে মিনারেল ওয়াটারটাকে আমি আগেরবার আমরা আউটপুটটা দেখেছি, কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। কি হবে যদি আমরা মিনারেল ওয়াটার মানে ব্রেক স্টেটমেন্টে যদি না দিই? ফর এক্সাম্পল আমি এখানে একটা কাজ করছি, আমার যতগুলো ব্রেক স্টেটমেন্ট ছিল সেগুলো আমি সরিয়ে দিচ্ছি। উপরেরগুলো আমি রেখে দিচ্ছি কেন? কারণ ওপরে দুটোতে যখন এটা ট্যালি করা হবে যে আমার ভেরিয়েবলটার সাথে টি বা কপি ম্যাচ করবে না, তো এখানে ব্রেক কাজও করবে না। যদি আমি ব্রেক না দিই তাহলে আমার কি হতে পারে, আমি এরকম একটা সিনারিওতে দেখাচ্ছি। তো এখানে কি হচ্ছে, যখন আমার কেস 3 মানে যখন আমার এখানে মিনারেল ওয়াটারের জন্য আমার এই কেসটা ফুলফিল করছে, তাহলে আমার কি হওয়া উচিত? আমরা দেখেছিলাম এর আগে আমি এই আউটপুটটা পাচ্ছিলাম, দ্য প্রাইস অফ মিনারেল ওয়াটার ইজ ₹50। এবার যদি ব্রেক সরিয়ে দিই তাহলে আমার এখানে কি হবে? লেটস চেক ইট আউট। কি আসছে? the price of mineral water is ₹50, the price of cold drinks is ₹40, the price of toast bread is 110, sorry item not available। তার মানে হচ্ছে যে যখন আমার একটা কন্ডিশন ট্রু হলো, ইন দিস কেস আমার এখানে কন্ডিশনটা ট্রু হলো, এরপরে যতক্ষণ না ব্রেক স্টেটমেন্ট পাচ্ছে ও কিন্তু কোডটাকে রান করে যাচ্ছে, ফর এক্সাম্পল যদি আমি এই দুটো জায়গায় ব্রেক দিই, মানে মিনারেল ওয়াটার কোল্ড ড্রিঙ্কস এর ব্রেক নেই, টোস্ট ব্রেডে আমার ব্রেক আছে, ঠিক আছে? অথবা আমি এখানেও একটা ব্রেক স্টেটমেন্ট আমি একবার দিয়ে দিলাম। এবার যদি আমি এটা রান করি তাহলে দেখি আমি কি আউটপুটটা পাচ্ছি। ব্রেক স্টেটমেন্টটা বুঝতে পারবে কি লিখে, দ্য প্রাইস অফ ওয়াটার ইজ 50, দ্য প্রাইস অফ কোল্ড ড্রিঙ্কস ইজ 40। এর জন্য কোডটা একটু ভালো করে দেখতে হবে। এখানে কি হয়েছে, আমার এখানে কন্ডিশনটা ট্রু হয়েছে, এখান থেকে কোড রান করা স্টার্ট করেছে, কোডটা এসছে দ্য প্রাইস অফ মিনারেল ওয়াটার ইজ 50, কোডটা রান করলো, ব্রেক স্টেটমেন্ট পাইনি, আবার এখানে চলে এসেছে, এখানে দেখেছে ডকুমেন্ট ডট রাইট, আমাকে আউটপুট দিতে হবে দ্য প্রাইস অফ কোল্ড ড্রিঙ্কস ইজ 40, এটাকে আউটপুট করেছে। নেক্সট ও যখন ব্রেক স্টেটমেন্টকে পেয়েছে, বুঝেছে এবার কিন্তু আমার আর কোডটাকে এক্সিকিউট করে লাভ নেই, এখানে এই জায়গা থেকে আমাকে কোডটা কিন্তু ছেড়ে বেরিয়ে যেতে হবে। তো এই জন্যই কি হয়েছে, যখনই আমার একটা কন্ডিশন ফুলফিল হচ্ছে, সাপোজ যখনই আমার একটা কন্ডিশন ফুলফিল হচ্ছে, আফটার ফুলফিলিং দ্য কন্ডিশন আমি এখানে একটা ব্রেক স্টেটমেন্ট কিন্তু দিয়ে দেবো যে হ্যাঁ আমার যেটা এতটা কোড রান করবে, তারপর আমার স্টেটমেন্টটা ব্রেক করে দেবে। ওকে, তাহলে আমি আশা করি যে কন্ডিশনাল স্টেটমেন্ট কি হয়, ইফ স্টেটমেন্ট আমরা আগেই দেখেছি, আজকে আমরা সুইচ স্টেটমেন্ট দেখলাম, এবং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে জিনিসটা কি। এবার নিজেরা কিছু কোড করো, নিজেরা কিছু কোড দেখো, ঠিক আছে? যত কোডিং করবে তত শার্পনেস বাড়বে বা তত ইয়ে হবে। এটা ভেরি ইজিলি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ।